ওকে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, কিছু না কিছু তো ঠিক পাওয়া যাবেই। হ্যাঁ স্যার। ইন্সপেক্টর স্যার, স্যার স্যার প্লিজ আমার বুকে খুঁজে দিন স্যার, আমি ওকে ছাড়া বাঁচবো না স্যার, প্লিজ স্যার। দেখুন, নিজেকে সামলান, পুলিশ আপনাদের সাহায্যের জন্যই আছে। বলুন কি হয়েছে? কালকে রাতের কথা স্যার। কোন শাড়িটা পরবো গো? এইটা, এটা নাকি এটা? যেটা ইচ্ছে পড়ো, তোমাকে ভালোই লাগবে। আর যদি কিছু না পরি তাহলে? হায়, কি বললে তুমি? তাহলে তো কথাই নেই। আমরা একটা কাজ করি, বাইরে যাওয়া ক্যান্সেল করে দিই, বাড়িতেই অর্ডার আনিয়ে নি। না না, সারাদিন তুমি অফিসেই বিজি থাকো আর বাড়ি আসার পরেই এই ল্যাপটপ নিয়ে পড়ে থাকো। আজ নো কাজ, পুরো টাইম আমার সঙ্গে স্পেন্ড করবে। ঠিক আছে বাবা, আজ থেকে আর কোনো কাজ নয়, শুধু তোমার সঙ্গে সময় কাটাবো। তুমি কিন্তু রাগ করো না, এবার ভালো করে হাসো দেখি। হায়, কি মিষ্টি লাগছে। এবার যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ, 5 মিনিট আসছি। হুম। নিজেকে সামলান, কাঁদবেন না। নিন, জল খান। না স্যার, আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার রাধিকাকে ফিরে পেতে চাই, প্লিজ স্যার। আচ্ছা, তাহলে তারপরে কি হলো? ডিনার কেমন লাগলো? ভালো ছিল। আইসক্রিম খাবে? এখানে পাশেই পাওয়া যায়। না, আমি খাবো না। আরে বাবা, মাত্র 5 মিনিট, আমি এই যাবো আর এই আসবো, তুমি এখানেই দাঁড়াবে, ঠিক আছে? ওকে। আইটেম যাই নাকি? চল না, বল না কত টাকা নেবে? দেখো, আমি কিন্তু ওই রকমই একদমই নই, আমার হাজবেন্ডকে ডাকবো এক্ষুনি। আরে সব মেয়েরাই বলে যে আমি ওরকম মেয়ে নই। বল তোর কত টাকা চাই? আরে যাও এখান থেকে তোমরা। এই চল চল আরে, চল। ছাড়ো আমাকে, এই ছাড়ো। ছাড়ো ওকে। হ্যাঁ, আরে তুই কে? যা এখান থেকে। সালা, ও আমার বউ। আরে তোর মতো কি হয়েছে? চল এখান থেকে, এখন আমার পছন্দ হয়ে গেছে। যা এখান থেকে, যা এখান থেকে, যা। দেখুন, নিজেকে সামলান আপনি। পুলিশ ডিপার্টমেন্ট আপনার সঙ্গেই আছে। আমরা আপনার স্ত্রীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব, আর ওই দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। আপনি বাড়ি যান। আচ্ছা, আপনি কোনো নাম্বার নোট করেছিলেন গাড়ির? স্যার, আমার মাথায় চোট লেগেছিল আর তারপরে অজ্ঞান হয়ে গেছিলাম আর সোজা এখানে চলে এসেছি, কিছু মনে পড়ছে না আমার। রাজদীপ, স্যার। ওনার স্টেটমেন্ট লিখে নাও আর তাড়াতাড়ি ক্রস চেক করো। ঠিক আছে স্যার, আসুন। প্রচণ্ড ঝড় হওয়ার পর ফসলের যে অবস্থা হয়, অজয়ের লাইফেরও সেই অবস্থা হয়েছিল। এই অপরাধে ভরা দুনিয়ায় সাধারণ মানুষের সঙ্গে কখন কি হয়ে যায় বলা মুশকিল। দেশে আইন ব্যবস্থা থাকা সত্ত্বেও কিছু অপরাধীদের উপর এর কোনো প্রভাব পড়ে না।
যেভাবে আপনি বলেছিলেন স্যার সেভাবে জিজ্ঞাসাবাদ করেছি। অজয় আর রাধিকা ওরা রেস্টুরেন্টে খেতে তো গিয়েছিল, আর অজয় ওখান থেকে বারবার পার্সেলও নিয়ে আসতো। স্যার আমার মনে হয় কেসটা একেবারে ওপেন, এটা কোনো লোকাল কারোরই কাজ। না, এই কাজ কোনো লোকাল লোক করেনি, কেউ বাইরের করেছে। তোমরা কি সিসিটিভির ফুটেজ চেক করেছো? স্যার রেস্টুরেন্টে তো সিসিটিভি আছে, কিন্তু যেখান থেকে রাধিকা অপহরণ হয় সেখানকার আশেপাশে কোনো সিসিটিভি নেই। আমি অনেককে জিজ্ঞাসাবাদও করেছি, কিন্তু কোনো প্রমাণই নেই স্যার। যত দিন যাচ্ছে কেসটা প্যাচালো হয়ে যাচ্ছে। ওই রেস্টুরেন্টের নাম কি বলেছিলে তুমি? সার্থক রেস্টুরেন্ট অ্যান্ড বার। সার্থক রেস্টুরেন্ট অ্যান্ড বার। একটা কাজ করো, অজয়ের অফিসে যাও আর ওর কলিগদের জিজ্ঞাসাবাদ করো ফার্স্ট। স্যার হ্যাঁ রাজদীপ বলো। স্যার আমি অজয়ের অফিসে আর আশেপাশে প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করলাম, বিশেষ কিছু তো জানতে পারিনি। কিন্তু স্যার এ রাধিকা ওর দ্বিতীয় বউ। তাই নাকি? তাহলে প্রথম বউ কোথায়? স্যার ও তো মিরা রোডে থাকে, আমি আপনাকে ডিটেলস পাঠিয়েছি। একটা কাজ করো, আশেপাশে জিজ্ঞাসা করো, হয়তো কিছু জানা যাবে। ওকে স্যার। স্যার আমরা পুরো চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি কিছু না কিছু জানা যাবে। ওকে স্যার, জয় হিন্দ স্যার। স্যার আমরা আশেপাশে জিজ্ঞাসাবাদ করলাম, প্রতিবেশীরা ওদের কথা বলল যে স্যার এইটুকু প্রমাণ যথেষ্ট ওদের তোলার জন্যে। না রাজদীপ, পাক্কা প্রমাণ দরকার। স্যার পুলিশের লাঠির বাড়ি খেলে না এমনি তোতা পাখির মতো বলতে শুরু করবে। ঠিকই বলেছ, ও পালিয়ে যাওয়ার আগেই ওকে তুলে নেওয়া যাক। হ্যালো, অজয়বাবু, রাধিকার খবর পাওয়া গেছে, আপনি পুলিশ স্টেশনে চলে আসুন। কি খবর পাওয়া গেছে? কি করে? আপনি আগে তো আসুন, সব বলছি। কিরে তুই কোথায় পালাতে চাইছিলি? হ্যাঁ স্যার আমি তো পুলিশ স্টেশনেই যাচ্ছিলাম। চল দুজনে একসঙ্গেই যাই। আচ্ছা। বল রাধিকা কোথায়, বল। স্যার আমি জানি না রাধিকা কোথায়। আরে শিয়ানা, হ্যাঁ? পুলিশকে কি মনে করিস? হ্যাঁ সত্যি করে বল, রাধিকা কোথায় বল। স্যার আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার। সব বুঝতে পারবি তুই। ম্যাডাম, অঞ্জলিকে নিয়ে আসুন। অঞ্জলি বলো সেদিন কি হয়েছিল। দেখো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্লিজ বলো।
স্যার, যেদিনকে রাধিকা মারা গেল তার একদিন আগে রাধিকার অডিও মেসেজ পেয়েছিলাম আমি ওকে ফোন করার চেষ্টা করি, কিন্তু ওর ফোন সুইচ অফ বলছিল। The number you're trying to call is currently not reachable. The number you're trying to call is currently not reachable. স্যার, বাড়ি গিয়ে জানতে পারলাম যে ও বাড়িতে নেই। পরের দিন যখন গেলাম তখন অজয় বলল মাসির কাছে গ্রামে গেছে ও, আর ফিরে আসার পরে কথা বলাবে। স্যার, এই যে অডিওটা। অঞ্জলি, আমার খুব ভয় করছে। এই অজয় মানুষ না, একটা পশু। ও আমাকে মেরে ফেলবে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মা বাবাকে এই অডিও শুনিয়ে দিও। ও আমার সঙ্গে সবকিছু করতে পারে। যদি আমার কিছু হয় তাহলে তার জন্য একমাত্র দায়ী অজয় হবে। তাড়াতাড়ি এসো। অজয় আমাকে ডাকছে, আমি এখন যাই। এবার সত্যি করে বল, রাধিকা কোথায়? বল। আরে কোথায় গেলে? তাড়াতাড়ি করো, আরে বাবা, আসছি। লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। যাওয়া যাক। এসব কি পড়েছো তুমি? ওয়ান পিস? যাও গিয়ে চেঞ্জ করে এসো। আরে এতে খারাপ কি আছে? তোমাকে কতবার বলেছি আমি, এইসব ছোট ছোট কাপড় পরে আমার সামনে তুমি আসবে না। এটা পরলে অসুবিধা কি আছে সেটা তো বলবে। এক্ষুনি বলছি আমি তোকে, আমার সঙ্গে তর্ক করবি? হুম? তোর ওই কুমিরের মতো কান্না দেখেই আমার তোর ওপরে সন্দেহ হয়েছিল। আর যখন তোর প্রথম বউয়ের সঙ্গে দেখা করলাম তখন তোর পাগলামির ব্যাপারে জানলাম, আর তোর উপরে নজর রাখতে শুরু করলাম। এবার বল, রাধিকা কোথায়? বলবি কি? বল। মেরে ফেলেছি আমি ওকে। খুব বেশা সেজে ঘুরছিল, শরীর দেখানোর শখ জেগেছিল ওর, সেই জন্য মেরে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছি আমি ওকে। আর এবার তো একেও ছাড়বো না আমি, একেও মেরে ফেলবো। আইন থেকে বাঁচবি তবে তো, তোর ফাঁসির ব্যবস্থা তো আমিই করব। কথায় বলে যে মানুষের চরিত্র কখন বদলে যায় বোঝাই যায় না। অজয়ের মতো ভক্ষকেরা এই সমাজে চারিদিকে ঘুরছে। এরা আপনার আমার মতো সাধারণই হয়। বহুবার এরকম দুমুখ মানুষেরা সমাজকে এমনভাবে ঠকায় যে আমরা সবাই সেটাকেই বিশ্বাস করি।
এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আর যদি আপনার এতটুকু সন্দেহ হয় তাহলে শীঘ্র সুরক্ষিত স্থানে গিয়ে নিজেকে এরকম পশুদের হাত থেকে বাঁচাতে হবে। আমি হলাম কাঞ্চন আওয়াস্তি, আর আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সাবধান থাকুন। জয় হিন্দ।